মাসটা ছিল রোজার মাস। প্রচণ্ড ক্ষুধা নিয়ে আহমদ একটা বাড়ির দিকে তাকিয়ে আছে। সেই বাড়ির জানালা দিয়ে অনেক খাবার দেখা যাচ্ছে। আহমদ দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে দূর থেকে খাবারের দিকে এক নজরে তাকিয়ে আছে। তবে তার খাওয়ার অনুমতি নেই, কারণ আহমদ সেখানে গিয়ে খেতে পারবে না। আহমদ একটা এতিম ছেলে, তার বাবা মা কেউই নেই। সে এরকম ভাবেই প্রতিনিয়ত তার খাবারের জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। আহমদ বেশ খানিক্ষণ সেখানে তাকিয়ে আছে। তবে কিছুক্ষণ বাদে ভেতর থেকে একজন লোক এসে তাকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দিল। আহমদ প্রচণ্ড পরিমাণ ক্ষুধার্ত, সারাদিন রোজা রেখেছে। ছোট্ট আহমদ কি করবে কিছু বুঝতে পারছে না। বেশ খানিক্ষণ এদিকে ওদিকে ঘোরাঘুরি করার পরে সে মসজিদের কাছে গিয়ে দাঁড়ালো। তখন মাইকে আজান হচ্ছে। আহমদের তখনও রোজা খোলা হয়নি। আহমদ মসজিদের সেই ট্যাপের কাছে গিয়ে ট্যাপটা খুলে পানি পান করতে লাগলো। তখনই আহমদকে মসজিদের ভেতর থেকে একজন দেখে বললেন, এদিকে আসো। আহমদ ভেতরে চলে গেল। গিয়ে হুজুরের কাছ থেকে কিছু খাবার চেয়ে খেতে লাগলেন, কিন্তু হুজুর তাকে ডেকে এমনিতেই খাবার দিল। আহমদের চাইবার পরেই, সে না চাইলেও হুজুর তাকে খেতে দিত। আহমদকে জিজ্ঞেস করলেন যে, তোমার এই অবস্থা কেন? আর তোমার বাবা মা কোথায়? তুমি এরকম ভাবে এখানে কিসের জন্য? আর ওইখান থেকে পানি পান করছিলে কিসের জন্য? ছোট্ট আহমদের চোখ ভিজে উঠল, কারণ তার কাছে এইসব প্রশ্নের তেমন কোনো উত্তর নেই। কি উত্তর দিবে? সে একজন এতিম, তার বাবা মা নেই, এই উত্তর দিবে? আহমদ তাকে বলল যে, আমার বাবা মা নেই, আমি একজন এতিম, এই পৃথিবীতে আমার কেউই নেই। হুজুর তখন তাকে জিজ্ঞেস করলেন যে, তোমার কেউ নেই মানে তুমি এরকম ভাবে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছো কিসের জন্য? তোমার পোশাক ছেঁড়া, তোমার বাড়ি কোথায়? আহমদ তখন বলল, আমার বাড়ি পাশের গ্রামে। আমি এরকম ভাবেই প্রতিনিয়ত খাবার খুঁজে বেড়াই, আর আমি রোজা রাখি নিয়মিত। সেহরির সময় পানি খেয়ে রোজা রাখি, আর ইফতারের সময় যদি কেউ কিছু দেয় তাহলে সেভাবে খেয়েই জীবনযাপন করছি। তাছাড়া আমার আর তেমন কিছু করার নেই। আহমদ ঠিকমতো মতো কথা বলতে পারছিল না। সে বলল যে, কি ব্যাপার বলো তো, তোমার বাবা মা নেই কেন? আর তোমার কেউ নেই, এই বয়সে তুমি এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে রোজা রেখে বেড়াচ্ছ? আহমদ তখন বলল যে, আসলে আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছে কিছুদিন আগেই। হুজুর আহমদকে বেশি প্রশ্ন করলেন না, তাকে খাবার খেতে দিলেন। হুজুর একটা খেজুর মুখে দিয়ে তারপর আহমদকে বলল, তুমি সব খাবার খেয়ে ফেলো। আহমদের চোখে মুখে যেন চকচক করছিল, কারণ কতদিন যে সে পেট ভরে খাবার খায় না। সেই জন্য হুজুরের সমস্ত খাবার দেওয়া মাত্রই সে সঙ্গে সঙ্গে সমস্ত খাবারগুলো খেয়ে নিল। খাবার শেষে মসজিদে এক একে করে সমস্ত মুসল্লিরা চলে আসলেন। আহমদ নিজেও বাহিরে বেরিয়ে অজু করে মসজিদে ঢুকলেন এবং আল্লাহর কাছে সরাসরি মোনাজাত করে ফেললেন যে, হে আল্লাহ, তুমি আমাকে আজকে পেট ভরে খাবার খাইয়েছ, এই জন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। ততক্ষণে নামাজ প্রায় দাঁড়িয়ে গিয়েছে। আহমদ এক সারিতে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। তারপর তার সেই ছেঁড়া জামা কাপড় পরেই সে নামাজ পড়তে লাগলো। তার জামা কাপড়ে বেশ খানিকটা ময়লা ছিল, কারণ কতদিন ধোয়া হয় না সে বিষয়ে কোনো সঠিক তথ্য নেই। তাছাড়া তার নিজের ঘরই নেই, সে কিভাবে এই জামা কাপড়গুলো ধুবে? তার পাশে যারা ছিল তারা তাকে দেখে নাক সিটকাচ্ছিল, তার পাশে কেউ দাঁড়াতে চাচ্ছিল না। তবুও নামাজ যেহেতু সকলে দাঁড়ালো। নামাজ পড়া শেষে সকলে মসজিদ থেকে বেরিয়ে তাকে নিয়ে সমালোচনা করতে লাগলো যে, এই বাচ্চাটাকে ময়লা কাপড় পরে মসজিদের ভিতর ঢুকেছে। ইমাম সাহেব তখন এসে বললেন, ও আমার সাথে, আপনারা যান, দয়া করে এখানে সমালোচনা করবেন না। ইমাম সাহেব ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে দেখলো আহমদ এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। তখন তার কাছে জিজ্ঞেস করলো যে, আসলে তোমার এই অবস্থা কেন? আর তোমার পরিবারের সকলে কোথায় গিয়েছে? আহমদ তখন আবার কান্না করে দিল। বলল কি যে, আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। আজকে থেকে 2 মাস আগের ঘটনা। 2 মাস আগে আমার বাবা মা এবং খুব সুন্দর একটা পরিবার ছিল। আমার ছোট একটা বোন এবং বাবা মা ছিল, এবং আমরা আমার বাবার সাথে খুব ভালোভাবে থাকতাম। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন এবং তিনি আমাকে সবসময় নৈতিকতা শিক্ষা দিয়েছেন। এই জন্য আমি চাইলেও এখন আর সেরকম ভাবে চলতে পারি না, কিন্তু সেই নৈতিকতা আমি কীভাবে ধরে রাখবো? সেদিনকার দুপুরবেলার ঘটনা, আমি স্কুলে ছিলাম, আমার বাবা মা এবং ছোট বোন বাড়িতে ছিলেন। আচমকা আমার কাছে খবর আসে যে আমাদের বাড়িতে নাকি আগুন লেগেছে। আমি দ্রুত দৌড়ে বাড়ি যাই এবং বাড়ি যেয়ে দেখি আমার সামনে দাও দাও করে আগুন জ্বলছে বাড়ির ভেতরে।
কিন্তু আগুন জ্বলছে সেটা নিয়ে তো আমি দুঃখী ছিলামই। কিন্তু কিছুক্ষণ বাদে যখন আমার কাছে বলল কি যে বাড়ির ভেতরে তোমার বাবা মা ছিলেন এবং তোমার ছোট বোন ছিলেন, তেনারাও মৃত্যুবরণ করেছেন, এই কথা যখন আমি শুনলাম তখন আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। পরবর্তীতে জানা গেল যে ঘরের ভিতরে যে গ্যাসের সিলিন্ডার ছিল সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সঙ্গে সঙ্গেই অগ্নিদগ্ধ হয়ে আমার বাবা মা এবং ছোট বোন সেখানেই মারা যান। আগুন যখন নিভে গেল তখন সেখানে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না। হুজুর তখন বললেন, ও আচ্ছা আচ্ছা, আমি অবশ্য শুনেছিলাম এদিকে কোন বাড়িতে নাকি আগুনে পুড়ে এক পরিবার মারা গিয়েছেন, কিন্তু এটা তো শুনিনি যে সেখানে কোনো ছেলে ছিল। তারপর কি হলো? তারপর ছেলেটা বলতে লাগলো, বলল যে আমি সেই ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে কান্না করেছিলাম সেদিন সারাদিন সারা রাত। কেউ তখন আমাকে দেখতে আসেনি। আমার আশেপাশের প্রতিবেশীরা যারা ছিল তারা আমাকে 2-1 দিন খাবার খেতে দিয়েছিল, তারপর তারা আমাকে আর দেখতে আসেনি। আমার এক চাচা ছিল, আমার আপন চাচা, তিনি আমাকে এসে নিয়ে যান এবং নিয়ে গিয়ে তাদের বাড়িতে 7 দিনের মতো সেখানে রাখেন। রাখার পরে আমার চাচি কেমন যেন আমার উপর এটা ওটা বলতে থাকেন এবং নাক সিটকাতে শুরু করেন। আমি যখন নতুন সেখানে যাই তখন আমার চাচা এবং চাচি দুজনে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আমার সঙ্গে কেমন যেন খারাপ ব্যবহার করতে লাগলেন এবং আমি আর সেখানে থাকতে পারিনি, কারণ আমার চাচি আমাকে মারধর করতে শুরু করলেন। তিনি নানান কাজ করাতেন। আমি ছোট্ট ছেলে, আমি কি সেখানে এরকমভাবে কাজবাজ করে খেতে পারবো বলুন? অবশ্যই সেটা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি সেখান থেকে পালিয়ে বেরিয়ে এসেছিলাম। পালিয়ে বেরিয়ে এসে আমি কোথায় থাকবো? আমি আমাদের যে ধ্বংসস্তূপ ছিল ঘরের, সেই ধ্বংসস্তূপের পাশে একটা ছোট্ট নালা করে সেখানে ছিলাম এবং আশেপাশের মানুষজন আমাকে কোনোদিন খাবার দিত, কোনোদিন দিত না। তারপর আমি ঘুরতে ঘুরতে এরকমভাবে এই শহর সেই শহর দিয়ে চলাফেরা করতাম। একটা পর্যায়ে বাজারের একটা দোকানের পাশে ঘুমাতাম। সেখানকার দোকানিরা আমাকে প্রথম তাড়িয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাকে যখন দেখলো সেহরির সময় আমি ঘোরাঘুরি করছি তখন আমাকে টুকটাক খেতে দিত, কিন্তু প্রতিদিন আমি পেতাম না। প্রায় দিনই আমি দেখা যেত পানি খেয়ে রোজা রেখেছি এই কয়েকদিন। তারপর যখন আমার একদমই খিদে সইতো না তখন আমি বেশি করে পানি খেতাম আর পাতা পুতু খেতাম বা এটা ওটা চিবোতাম, কিন্তু কেউ আমাকে খাবার দিত না। একদিন এমন হলো যে আমি আমার আব্বার নৈতিকতা ধরে রাখতে পারিনি। আমার আব্বা আমাকে শিখিয়েছিলেন সবসময় সৎ থাকতে, কিন্তু পেটের ক্ষুধা তো আর সেটা মানে না। একদিন ইফতারের সময়, আজকে থেকে প্রায় 2-3 সপ্তাহ আগে, ইফতারের সময় আমি দেখলাম একটা দোকানে বেশ কিছু খাবার রাখা। সেই খাবারগুলো আমি চুরি করার কথা সিদ্ধান্ত নিলাম যে পেটে যখন ক্ষুধা থাকে তখন হয়তো সেটা আর ক্ষুধা মানায় না। সেজন্য আমি অনেক চিন্তা ভাবনা করে সেখান থেকে কিছু খাবার চুরি করে ইফতারের সময় খেলাম। ওই দিন রাতে আমি স্বপ্ন দেখলাম যে চুরি করা মহাপাপ এবং একটা সাপ এসে আমাকে দংশন করছে। তারপর থেকে আমার যতই ক্ষুধা লাগুক না কেন আমি কখনো চুরি করিনি। এর পরের কয়েক রাত আমার ওরকমভাবেই ওই বাজারের বারান্দায় কেটেছে। গত 3 দিন আগে আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। আমি যেখানে গিয়ে কাজ চাই কেউ আমাকে কাজ দেয় না, বলে কি যে তুমি খুব ছোট, তোমাকে এখন কাজ দেওয়া যাবে না, তুমি কাজ করতে পারবা না, এগুলো বলে আমাকে সবসময় তারা বের করে দিত। গত 3 দিন আগে এত পরিমাণ ক্ষুধার্ত ছিলাম যে আমি ইফতারিতে সামান্য পানি ছাড়া কিছুই জোটেনি। ইফতারের সময় আমি অনেকের কাছে গিয়েছি, অনেক মসজিদের সামনে গিয়েছি, কিন্তু তারা আমাকে মিসকিন বলে বের করে দিয়েছে, ফকির বলে বের করে দিয়েছে। কিন্তু আমি তো ফকির না। আমার বাবা বেঁচে থাকাকালীন সময়ে আমার সত্যি খুব মনে পড়ে, তিনি আমাকে খুব আদর করতেন এবং আমারও ঘরে এরকমভাবে সবসময় ইফতার থাকতো। কিন্তু এখন আমি সামান্য কয়টা খাবার জন্য দাঁড়িয়ে ঘুরে বেড়াই। আমি ওই দিন রাতে এত পরিমাণ ক্ষুধার্ত ছিলাম যে ডাস্টবিনের পাশে একটা জায়গায় দেখলাম এক টুকরো রুটি ফেলা, তাতে কাদামাটি লেগে রয়েছে। সেই কাদামাটিওয়ালা রুটি দেখে আমি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে খেতে শুরু করেছিলাম এবং সেটা আমার কাছে ছিল অমৃত। আর আমার গায়ে যে আঘাতের দাগ দেখছেন, পাশাপাশি আমার যে জামা কাপড় ছেঁড়া দেখছেন, এইটার কারণ হচ্ছে গতকালকের একটা ঘটনা। আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, সেই বাড়ির বারান্দায় তারা ইফতার খাচ্ছিলেন। আমি সেই ইফতারের দিকে এক নাগারে তাকিয়েছিলাম। আমি কেন তাকিয়েছিলাম, সেই জন্য তাদের নাকি পেট খারাপ হয়েছে এবং পেট খারাপ হতে পারে এটা মনে করে তারা আমাকে এসে খাবার তো দেয়নি, বরং আমাকে কালকে মারধর করে এবং আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে। আমি তখন কান্না করতে করতে এক জায়গায় ঘুমিয়ে পড়েছিলাম। পরবর্তীতে আমার ঘুম ভাঙে সেহরির সময়। সেহরির সময় আমাকে এক লোক 2টা রুটি এবং একটা কলা কিনে দিয়েছিল।
সেই রুটি কলা খেয়ে আমি আজকে রোজা ছিলাম। এত পরিমাণ ক্ষুধার্ত ছিলাম যে হাঁটতে হাঁটতে কখন এই মসজিদের কাছে চলে এসেছি জানি না। মসজিদের এখানে এসে আজান দিতে আমি পানি খেতে লাগলাম। প্রচণ্ড পরিমাণ ক্ষুধার্ত ছিলাম। তারপর আপনি আমাকে ডেকে আপনার খাবারগুলো আমাকে খেতে দিলেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনি আজকে আমাকে পেট ভরে খেতে দিলেন এবং এটা আমার জন্য ছিল অমৃত। এত সুস্বাদু খাবার আমি যে কতদিন খাইনি আমার মনে পড়ে না। তখন তিনি বললেন যে এটা আল্লাহর তরফ থেকে ছিল, আমি তো মাত্র ওসিলা ছিলাম। তবে তোমার যদি থাকার জায়গা না থাকে তাহলে তুমি আজকে থেকে মসজিদের বারান্দায় ঘুমাতে পারো, ঠিক আছে? আমি তোমার জন্য রাতে মসজিদের বারান্দাটা খুলে রাখবো। তুমি দিনের বেলা কোনো একটা কাজ দেখি তোমার জন্য গোছাতে পারি কিনা। যদি পারি তাহলে আমি তো পারলাম, আর না পারলে তুমি মসজিদের বারান্দায় থেকো, এটা নিয়ে তোমার সমস্যা হবে না। আমি এখানে তো থাকি না, আমি আমার পরিবার নিয়ে ওইখানে একটা বাসা নিয়ে থাকি, সেখানে তোমাকে আমি নিতে পারবো না, কারণ কিছু সমস্যা আছে। আমি তোমাকে মসজিদের বারান্দায় এখানে রেখে গেলাম। হ্যাঁ, তুমি এখানে থাকো, আর যদি কখনো ক্ষুধা লাগে তাহলে আমার বাসায় চলে এসো। এর থেকে বেশি তোমাকে দেওয়ার সামর্থ্য আমার নেই এখন। ইমামের কথা শুনে আহমদ বললেন, আপনি যে আমাকে এতটুকু আশ্রয় দিয়েছেন সেই আশ্রয়টুকুই আমার জন্য অনেক, এবং সেই আশ্রয়ের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর সেই ইমাম সেখান থেকে চলে গেলেন। বেশ খানিক্ষণ পর আবার মুসল্লিতে ভরে গেল। আমি সকলের সঙ্গে নামাজ পড়ে নিলাম, কারণ আজকে আমার পেট ভরা ছিল এবং নামাজ পড়ার মতো শক্তিও ছিল। ওই দিন রাতে আমি ওইখানেই ঘুমালাম এবং ওইখানেই ঘুমাতাম আমি বারান্দায়। দিনের বেলা আমি খাবারের জন্য এদিক ওদিকে ঘুরে বেড়াতাম। একদিন দুদিন হয়তো হুজুরের কাছ থেকে খাবার নিয়ে খেয়েছি, কিন্তু প্রত্যেক দিন তো তার কাছ থেকে খাবার নিয়ে খাওয়া যায় না। যেমন ইফতারের সময় তার কাছ থেকে খাবার চাইলে কেমন লাগে। এখানে ঘুমাই সেটা ঠিক আছে, কিন্তু প্রতিদিন তার কাছে যদি ইফতারের সময় খাবার চাই তাহলে সেটা খারাপ দেখা যায়। এই জন্যই আমি ইফতারের সময় বেশিরভাগ সময় মসজিদের আশেপাশে থাকতাম না এবং আসতামও না। এরকম করেই আমার সময় কাটছিল। কেউ আমাকে কোনোদিন কাজ দিত, কেউ কোনোদিন খাবার দিত, এবং এরকমভাবে সময় কাটছিল। একদিন সন্ধ্যার দিকে আমি খাবার শেষ করে ওইখানে বসে থাকি, মানে ইফতারের সময় একটা মসজিদ থেকে কিছু কিছু খাবার পেয়েছিলাম। ওই দিনকে ওইখানে মিলাদ ছিল। সেই মিলাদের খাবার খেয়ে আমি মসজিদের পাশেই একটা সিঁড়ির উপর শুয়েছিলাম। আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম এবং ক্লান্ত থাকা অবস্থায় তখন আমার চোখ ভিজে উঠেছিল, কারণ আমার তখন বাড়ির কথা খুব মনে হচ্ছিল এবং এত পরিমাণ খারাপ লাগছিল বাড়ির কথা ভেবে যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার আব্বা যখন বেঁচে ছিলেন তিনি প্রত্যেকদিন আমাদের জন্য নানান ধরনের খাবার নিয়ে আসতেন। আমার আম্মা আমাকে কত আদর করতেন। আমার আদরের ছোট বোন, যার সঙ্গে আমি সবসময় খুনসুটি করতাম, সে পর্যন্ত আমাকে রেখে এরকমভাবে চলে গিয়েছে আল্লাহর কাছে। তারা হয়তো বেঁচেই গিয়েছে, কিন্তু আমি হয়তো আল্লাহর পৃথিবীতে এরকম পরীক্ষা দিয়েই যাব সারা জীবন। সেরকম করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর এক সেহরির আগে আমার ঘুম ভেঙে গেল। ওই দিন রাতের বেলা, ওই সময় ছিল 27শে রমজান, আর 3 দিন পরেই ঈদ ছিল। চারিদিকে একটা অন্যরকম আমেজ ছিল, কিন্তু আমার মধ্যে সেই আমেজটা কেন যেন কাজ করতো না। কারণ আমাকে জামা কাপড় কিনে দেওয়া তো দূরের কথা, আমার খাবার ঠিকমতো জুটতো না, জামা কাপড় তো পরার কথা। এই সব কিছু নিয়ে আমি প্রচণ্ড পরিমাণ দুঃখী এবং কষ্টের মধ্যে ছিলাম। আমার এত পরিমাণ কষ্ট লাগতো যে বলে বোঝানো সম্ভব না। সেহরির 1 ঘন্টা আগে মসজিদের মাইকের আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। কখন যে এখানে এরকমভাবে ঘুমিয়ে পড়েছি গুটিসুটি মেরে আমার মনে নেই। ইমাম সাহেব আমাকে একটা পরিষ্কার জুব্বা দিয়েছিলেন, সেটাই আমি পরে বেড়াতাম। আর একটা জুব্বা, ওই যে ময়লা জুব্বা, ছেঁড়া জুব্বা, সেটা মসজিদের বারান্দায় আমি নেড়ে দিয়েছিলাম। বারান্দায় বলতে মসজিদের পাশে, ওই মসজিদের পুকুর থেকে গোসল করে, সেটা সেখানেই রয়েছে। আমি হাঁটতে হাঁটতে আজকেও ভাবছি যে কোথায় গেলে একটু খাবার পাওয়া যাবে। 27শে রমজানে তো অনেক জায়গায় মিলাদ দেয়, সম্ভবত আজকে খাবার হয়তো একটু ভালো পাওয়া যাবে। আমি হাঁটতে হাঁটতে মসজিদের ওইখান থেকে বেরিয়ে একটু সামনের দিকে যেতে শুরু করলাম। এটা কোন মসজিদ আমার জানা নেই, তবে মসজিদটা বেশ উন্নত ছিল। বেশ খানিক্ষণ এখানে কেউ আসছে না। এখানকার ইমাম সাহেবের যে খানা, সেই খানা থেকে কি সে আমাকে কিছু খাবার ধার দিবে, সেটা আমি ভাবতে লাগলাম। পরে ভাবলাম না, এখানে আর থেকে লাভ নেই। আমি হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে কোথাও গিয়ে যদি খাবার পাওয়া যায়। আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে গ্রামের একদম শেষ মাথার একটা জঙ্গলের কাছাকাছি চলে আসলাম। এটা আবার কোন জঙ্গল? আমি এক গ্রাম থেকে আরেক গ্রাম এরকমভাবেই ঘুরে বেড়াই। আমার কোনো আত্মীয় স্বজন আমাকে খোঁজ নিতে আসেনি, এটাই আমার দুঃখ। চাচার বাড়িতে যে কদিন ছিলাম, চাচারা আমাকে ঠিকঠাক মতো দেখেননি। কত কষ্ট এবং কত দুর্দশার মধ্যে দিয়ে পার হয়ে এসেছি সেসবই ভাবছিলাম। আচমকা জঙ্গলের পাশে একটা আলো জ্বলতে দেখলাম, বেশ আলোকিত আলো। সেই আলোটায় আমার চোখ আটকে গেল।
রাস্তার পাশে একটা বিরাট ভিটা টাইপ জায়গা, সে জায়গাটা বেশ জঙ্গলি টাইপের। আমি আসলে সেই আলোটা দেখে হতভম্ব হয়ে সেই আলোটার দিকে আগাতে শুরু করলাম। বেশ খানিক্ষণ আগানোর পর খেয়াল করলাম দূর থেকে একটা আলো ভেসে আসছে এবং এত পরিমাণ আলোকিত সেই জায়গাটা যে আসলে বলে বোঝানো সম্ভব না। সেই আলোর কাছাকাছি যেতেই আলোটা আমাকে তার কাছের দিকে টেনে নিল এবং খুব অদ্ভুতভাবে আমি সেই আলোর ভিতর ঢুকে গেলাম। এটা কোন জায়গা আমি কিছু জানি না এবং আমার চোখে কিছু আমি দেখতে পাচ্ছিলাম না। চারিদিকে শুধুমাত্র অদ্ভুত আলোতে ছেয়েছিল। বেশ খানিক্ষণ পর আলো নিভে গেল। আমি নিজেকে আবিষ্কার করলাম একটা 4 দেওয়ালওয়ালা কক্ষ এবং সেই কক্ষটা বিশাল আকৃতির এবং বড়। সেটা একটা ঘর ছিল এবং সেই ঘরের বারান্দায় আমি দাঁড়িয়ে আছি। কক্ষের ভেতরে অসংখ্য রকমের খাবার রাখা, এত দামি দামি এবং সুস্বাদু খাবার রাখা যে আমার নাকে যখন ঘ্রাণ আসছিল তখনই আমার মনে হচ্ছিল যে খাবারগুলো একদম খেয়ে ফেলি, কারণ আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। তখন আমি প্রায় সবসময় প্রচণ্ড ক্ষুধার্ত থাকি এবং ওই সময়ে ওই দিক দিয়ে যাচ্ছিলাম, কেন যাচ্ছিলাম আমি জানি না, তবে এরকম একটা আলো দেখে আমি তার কাছে এগিয়ে গেলাম এবং আলোর কাছাকাছি আসার পর এরকম একটা ঘরের কাছাকাছি চলে আসলাম, যে ঘরটা বিশাল আকৃতির ঘর। বারান্দাটাও বেশ উঁচু। যে বারান্দায় দাঁড়িয়ে আছি সেই বারান্দা থেকে চারিদিকে গাছপালাগুলো অন্ধকার বোঝা যাচ্ছে। সেখানে তখনও অন্ধকার এবং রাত। আমি বললাম যে এটা আমি কোথায় চলে এসেছি। আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম এবং এত পরিমাণ ক্ষুধার্ত যে বলে বোঝানো সম্ভব না। খাবারগুলোর ঘ্রাণ যখন আমার নাকে আসছিল সত্যি আমি নিজেকে সামাল দিতে পারলাম না। আমি তখন ঘরের ভিতরে চলে গেলাম। ঘরের ভিতরে গিয়ে দেখলাম ঘরের মেঝেতে সারি সারি অসংখ্য খাবার সাজানো। প্রত্যেকটা প্লেটে নানান ধরনের খাবার, কোথাও নানান ধরনের ফল কেটে রাখা, কোথাও আবার অদ্ভুত রকমের সব শরবত রাখা, আবার কোথাও কোনো রকমের বিরিয়ানি রাখা, মাংস রাখা, পোলাও রাখা এবং নানান ধরনের সবজি রান্না করা। সেটাতে আরও বেশ কিছু খাবার আছে যেসব খাবার আমার কাছে সম্পূর্ণ অপরিচিত এবং এরকম খাবারের আগে আমি কখনো দেখিনি। আশেপাশে আমি কাউকে দেখতে পেলাম না। আমি সঙ্গে সঙ্গে সেখানে বসে পড়লাম। বসে এক সাইড থেকে খাবার প্লেটে উঠিয়ে খাবার খেতে শুরু করলাম। আমি এত পরিমাণ ক্ষুধার্ত ছিলাম যে কার খাবার খাচ্ছি, কেন খাচ্ছি, কিসের জন্য খাচ্ছি, এরকম হিতাহিত জ্ঞান তখন আমার মধ্যে কাজ করছিল না। আমার বাবার সেই আদর্শ সেটা আমার মধ্যে কেন যেন কাজ করছিল না, কারণ আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম এবং এত পরিমাণ ক্ষুধার্ত যে পেট যেন ছিঁড়ে যাবে এরকম অবস্থা। ঠিক তখনই পেছন থেকে একজন আমাকে বলে উঠল, আহমদ, খাবারগুলো তোমার জন্য না, এই খাবার তো তোমার না, তাহলে তুমি কেন খাচ্ছ? আমার সঙ্গে সঙ্গেই গলা টানতে শুরু করলো, কারণ পেছনে আমি তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। ঘরের ভিতরে কেউই ছিল না। আশ্চর্য বিষয় তো, কেউ নেই, অথচ আমি কারোর আওয়াজ শুনতে পেলাম। আমি আওয়াজটাকে অগ্রাহ্য করলাম, কারণ তখন আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছে যে খাবার শুধু খেতেই খাচ্ছি আর খাচ্ছি। খাবার প্রায় শেষেরই পথে আচমকা তখন একজন এসে আমার হাত শক্ত করে ধরে ফেললো। আমি যে হাত দিয়ে খাবার খাচ্ছিলাম সেই হাতটা আমি খেয়াল করলাম, সেই হাতটা যেখান থেকে এসেছে সেটা অনেকটা দূরে এবং সেই লোকটির হাত বেশ খানিকটা লম্বা, মানে এতখানি লম্বা, আমার হাতের থেকেও বেশ খানিকটা লম্বা। আমি তখন এত ছোট যেসব জিনিস দেখে ভয়ে আমার সেখানে হিসু করে দেওয়ার মতো অবস্থা, কারণ আমার সামনে যে জিনিস দাঁড়িয়েছিল তাকে স্বাভাবিক কোনো মানুষের মতো দেখতে নয়। প্রায় 7 ফুটের মতো লম্বা, এই ঘরের জন্য আদর্শ, কারণ ঘরটা আমি বলেছি যে বেশ খানিকটা লম্বা এবং বড়। সে কারণে এই ঘরে যারা বসবাস করেন ঠিক এনার মতো লোকজনই বসবাস করলে ঘরটা পারফেক্ট হয়। উনি বেশ খানিকটা লম্বা এবং স্বাস্থ্যও বিশাল, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা হবে। হাতটাও বিশাল বড়। তিনি এত দূর থেকে আমাকে হাত দিয়ে ধরেছেন যে তার হাতটা প্রায় 3-4 ফুটের কাছাকাছি হবে। তিনি আমার হাতটা ধরে খাবারগুলো নিচে নামিয়ে রাখলেন এবং সঙ্গে সঙ্গে সেখানে আরও 3-4 জন লোক চলে আসলেন। তাদের পরনে সাদা এক ধরনের জুব্বা এবং তাদের মুখে বিশাল আকৃতির দাড়ি এবং তাদেরকে দেখতে তাদের নাকটা বিশাল বড় বড় এবং সেই সাথে তাদেরকে দেখে ভয় পাওয়ার জোগাড়। আমার তখন গলা শুকিয়ে আসলো। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি কিছু করিনি, আমি আসলে প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, সেজন্য আমি খাবারগুলো খেয়েছি। সেই লোকগুলো বললেন যে তুমি আমাদের অনুমতি ব্যতীত আমাদের খাবারে কেন হাত দিয়েছ? আমরা এখন সেহরি করার জন্য আসতাম, তবে তোমরা আমার খাবারগুলো খেয়েছো কিসের জন্য বলো, এবং কেন এখানে এসেছো? তোমাকে দেখে তো কোনো জিনের বাচ্চা মনে হচ্ছে না, তুমি তো মানুষের বাচ্চা, তুমি এখানে প্রবেশ করলে কিভাবে বলো তো? আমি তখন বলে উঠলাম, আমি জানি না, আমি এখানে হেঁটে যাচ্ছিলাম এই পাশ দিয়ে, আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, খাবারের ঘ্রাণ পেয়ে এদিকে এসেছি। তারপর আমি এখানে নিজেকে আবিষ্কার করি, একটা আলোর কাছাকাছি আসতেই দেখি কি যে এখানে এরকমভাবে খাবার রাখা। আমি আমার ক্ষুধা না সামলাতে পেরে আমি খাবারগুলো খেতে শুরু করেছি। আমি সত্যি চুরি করিনি খাবারগুলো, আমাকে দয়া করে আপনারা মারবেন না। আহমেদের চোখ বেয়ে গড়গড় করে পানি পড়ে যাচ্ছে। আহমদ
তখন সেখানে চুপচাপ বসে কান্না করছে। সেখানে 3 জন লোক ছিলেন। 3 জন লোকের মধ্যে থেকে একজন আহমেদের কাছে এগিয়ে আসলেন। এগিয়ে এসে সেখানে হাঁটু গেড়ে বসলেন। লোকগুলোর শারীরিক গঠন এবং লম্বা চড়া সবকিছু ছিল স্বাভাবিক মানুষের থেকে ভিন্ন। তখন তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ছোট্ট আহমদ বললেন, আমার নাম আহমদ। সেই লোকটি তখন বললেন, তুমি আমাদের এলাকায় কিভাবে এসেছো? এটা কোথায় সেটা তুমি জানো? আর আমাদের খাবারে অনুমতি ব্যতীত তুমি হাত কেন দিয়েছ? তোমাকে যখন জিজ্ঞেস করা হলো খাবারগুলো তুমি কেন খাচ্ছ, তখন তুমি আমাদের কথা অগ্রাহ্য করে খাবারগুলো খেতে লাগলে কেন সেটা বলো। আহমদ তখন চুপ করে বললেন যে আসলে আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, আমি খাবার চুরি করিনি, আর আমি সত্যি কথা বলছি। আমি যখন মাইকে আজান শুনলাম, মানে মাইকে যখন আমাকে ডাকা হলো সেহরি খাওয়ার জন্য, তখন আমি মসজিদের ওখান থেকে উঠে এই জঙ্গলের দিকে আসতে শুরু করি। আচমকা আমি আমার ডান পাশে একটা আলো জ্বলতে দেখি জঙ্গলের ভেতর থেকে। আমি সম্ভবত ভেবেছি যে এখানে হয়তো কোনো মানুষ থাকেন, গিয়ে যদি কোনো খাবার চাইলে পাওয়া যায়, এই জন্য আমি এখানে আসি। আমি যখন আলোটার কাছে আসি তখন সেটা আমাকে এইখানে নিয়ে আসে। আমি দেখি এখানে একটা ঘর এবং সেই ঘরের ভেতরে বেশ খানিকটা খাবার রাখা। আমি খুব ক্ষুধার্ত ছিলাম, আমার বাবা মা নেই, এই জন্য আমি এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর কাছ থেকে খাবার চেয়ে বেড়াই। তখন সেই জিনটা বলল যে আমরা যে জিন সে সম্পর্কে তুমি জানো? আহমদ তখন আবার কান্না করতে লাগলেন, বললেন কি যে আমি জানি না। তখন আহমদ থরথর করে কাঁপতে লাগলো। সেই লোকটি বলল, তোমার এইখানে এটা করার জন্য তোমার বিচার হবে। তুমি আমাদের অনুমতি ব্যতীত আমাদের সেহরি করার খাবারগুলো খেয়ে নিয়েছো। কেন খেয়েছো এই জন্য তোমাকে বিচার করা হবে। তুমি এখানে বসো, যা খেয়েছো। আমরা সেহরি করে নিই, তারপর তোমাকে আমাদের মালিকার কাছে নিয়ে যাব তোমার বিচার করার জন্য। আহমদকে পাশে বসিয়ে রাখা হলো বারান্দার একটা জায়গায়। তারা ভেতরে সেহরি খেতে লাগলেন। বেশ খানিক্ষণ পরে মসজিদের মাইকে আজান হলে আহমেদ বুঝতে পারল যে সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গিয়েছে এবং আজান দিচ্ছে। আহমদ সঙ্গে সঙ্গেই পশ্চিম দিকে লক্ষ্য করে নামাজ পড়তে লাগলো। জিনগুলো তখন বাহিরে তার জন্য দাঁড়িয়েছিল, কারণ আহমদ নামাজ পড়ছে এই জন্য তারা অপেক্ষা করলেন। আহমেদ যখন সালাম ফেরালেন তখন সেই জিনগুলো তার কাছে আসলো, এসে বলল, চলো আমাদের সঙ্গে, তোমাকে আমরা মালিকের কাছে নিয়ে যাব। আমাদের খাবার কেন চুরি করে খেয়েছ সেটার বিচার তিনিই করবেন। আহমেদকে তারা সঙ্গে করে নিয়ে গেল সেই জায়গায় যেখানে তাদের মূল আস্তানা বা যেখানে তারা থাকেন। আহমেদ যখন সেখানে গেল, সে আসলে ওই জায়গা বা ওই পরিবেশ দেখে কিছুই চিনতে পারল না, কারণ জায়গাটা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক এবং অন্যরকম। এখানকার যে গাছগুলো ছিল সেই গাছগুলো ছিল অত্যাধিক বড় এবং মোটা। এত বড় বড় গাছ আহমদ তার বাপের জন্মে কোনোদিন তাদের এলাকায় দেখেনি। আর ঘরগুলো ছিল খুবই অদ্ভুত। আহমদকে যে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো সেটা ছিল সরু এবং গোলাকৃতির একটি ঘর। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল পাথর দিয়ে তৈরি। পাথরের গা কেটে ভিতরে খুব সুন্দর একটা ঘর তৈরি করা হয়েছে। সেই 3 জন জিন আহমেদকে সামনের দিকে ঠেলতে শুরু করলো। আহমেদ খুবই ছোট তাদের সামনে, তাদের হাতগুলো বিশাল আকৃতির। সেই হাত দিয়েই অনেক পেছন থেকে আহমেদকে ঠেলছিল। আহমেদের হাতে হাত করাবে এরকম কোনো কিছু নেই, কারণ আহমেদ সম্ভবত একজন বালক ছেলে, এই জন্যই হয়তো তাকে সেরকমভাবে কোনো কিছু দিয়ে বাঁধা হয়নি। তবে এখানকার যারা কয়েদি নিয়ে আসে তারা নাকি এরকমভাবেই বেঁধে নিয়ে আসে, সেটা বলা বলি করছিল। তারপর আহমেদকে হাজির করা হলো এক মালিকার সামনে। সেই মালিকা একটা চেয়ার আকৃতির মোড়ার উপর বসেছিল। চেয়ারটা দেখতে গোল ছিল এবং হেলান দেওয়ার জন্য একটা গোলাকৃতির কোনো কিছু পেছনে ছিল। তার সামনে যে মেয়েটা বসে আছে সে হচ্ছে এই জিন এলাকার সর্দারিনী এবং এখানকার মালিকা, এবং তিনি এখানকার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। আহমেদকে যখন তার সামনে হাজির করা হলো, আহমেদ তার দিকে তাকিয়ে রয়েছে, কারণ মেয়েটি ছিল খুবই সুন্দরী এবং তার পাশাপাশি তার মাথায় ছিল এক ধরনের রাজকীয় মুকুট এবং তার পরনে ছিল এক ধরনের হিজাব জাতীয় কাপড়। তার চেহারার অনেক কিছুই বোঝা যাচ্ছিল না, মানে দেখা যাচ্ছিল না, নাকাব দিয়ে ঢাকা ছিল। তার মানে বোঝা যাচ্ছিল যে এরা ইসলাম ধর্ম পালনকারী একদল জিন যারা কিনা এখানে থাকেন। ছোট্ট ওই বয়সে আহমেদের মাথায় যতটুকু ঢুকেছে ততটুকুই সে চিন্তা করেছে। তখন সেই মহিলা কামেল মেয়েটি বলে উঠল, মানে হচ্ছে এখানকার যে জিন সর্দারিনী, তিনি তখন বলে উঠলেন যে ওকে কেন এখানে নিয়ে আসা হয়েছে, আর ওকে তো দেখে মনে হচ্ছে না ও কোনো জিনের সন্তান, ওকে তো দেখে মনে হচ্ছে কোনো মানুষের সন্তান, তাহলে তোমরা ওকে এখানে কেন নিয়ে এসেছো বলো তো? তখন সেই জিন 3 জন বলে উঠলেন যে মালিকা, ওর বিরুদ্ধে আমাদের বিচার আছে,
আমরা যখন সেহরির জন্য খাবার এনে রেখে ওইখান থেকে চলে গিয়েছিলাম পরবর্তীতে এসে খাবো, কিন্তু আমরা ফিরে এসে দেখি এই ছেলেটি আমাদের খাবারে হাত দিয়েছে এবং সে খাবার খাচ্ছিল আমাদের খাবার অনুমতি না নিয়েই। তখন মালিকা বলে উঠলেন, হে বালক, এই ঘটনা কি সত্যি? তুমি কি তাদের খাবার তাদের অনুমতি না নিয়ে খেয়েছো? তখন আহমদ বলে উঠল, আসলে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে মাফ করবেন। এত পরিমাণ ক্ষুধার্ত ছিলাম যে আমি খাবারগুলো না খেয়ে থাকতে পারিনি। তখন সেই জিনদেরকে বলে উঠল যে তোমরা খাবারগুলো কোথায় রেখেছিলে? তোমরা কি মানুষের দুনিয়ায় গিয়ে খাবারগুলো খাচ্ছিলে নাকি আমাদের জগতে খাচ্ছিলে? তখন সেই জিনগুলো বলে উঠল যে আমরা মানুষের জগতে গিয়ে খাবারগুলো খাচ্ছিলাম। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মানুষের দুনিয়ায় যে ঘর রয়েছে সেই ঘরে গিয়ে আমরা খাবারগুলো খাবো। এই জন্য আমাদের সমস্ত খাবার আমরা সেইখানে নিয়ে তারপর খেয়েছিলাম। তখন সে মালেকা জিন বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তবে বালক তোমার নাম কি? তখন সে বলে উঠল, আমার নাম আহমদ, আমার বাবা মা কেউই নেই, আমি এরকমভাবে পথে পথে ঘুরে বেড়াই, বর্তমানে আমি একজন এতিম পথ শিশু। মালেকা তখন বললেন যে শোনো আহমদ, তুমি যা করেছো ভুল করেছো, কখনো কারোর খাবার চুরি করে খেতে নেই, বুঝতে পেরেছো? তুমি যেটা করেছো অবশ্যই অন্যায় করেছো, তবে তোমার অন্যায়ের জন্য আমি তোমাকে কোনো শাস্তি দিব না। তখন সেই তিনজন জিন বলে উঠল যে মালেকা, আপনি ওকে শাস্তি দিবেন না, ও তো আমার খাবার চুরি করে খেয়েছে। তখন সেই তিনজন জিনেদের মধ্যে একজন বলে উঠল, ওকে শাস্তি দিতেই হবে। আশেপাশে যত জিন ছিল সকলে বলল, হ্যাঁ, কেন শাস্তি দেবেন না মালেকা, ও তো একজন মানুষ এবং আমাদের জিনেদের দরবারে ঢুকে জিনেদের খাবার খেয়েছে এবং অনুমতি না নিয়ে, তাও আবার সিহরির খাবার। তখন মালিকা বলে উঠল, ও হচ্ছে একটা ছোট্ট বাচ্চা ছেলে, ওর কাছে তোমরা এর থেকে আর কি আশা করো? ওর প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, সেজন্য তোমাদের খাবার খেয়েছে। এখানে তোমাদের দোষ আছে, কারণ তোমরা জিন, তোমরা কেন মানুষের জগতে গিয়ে খাবার খাবা এবং সেখানে কেন খাবারগুলো এরকম বিছিয়ে রাখবা? ও তো প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, সেটা তুমি জেনেছই, এবং ক্ষুধার বশে সেখান থেকে খেয়ে ফেলেছে এবং তার অন্যায় হয়েছে, সেই অন্যায় আমি মাফ করেছি, কারণ সে খাবারই খেয়েছে, সে তো আর সেগুলো চুরি করে নিয়ে যায়নি, তাই না? তোমাদের অন্যায় হচ্ছে তোমরা সেই খাবারগুলো সেখানে নিয়ে ওদের জগতে নিয়ে খেয়েছো, এই জন্য ওই খাবারগুলো দেখে ও সামলাতে পারিনি, ও খাবার খেয়ে ফেলেছে। সেটার জন্য কোনো শাস্তির বিধান আমাদের এখানে নেই, শুধু তোমরা অন্যায় করেছো, তোমরা এখান থেকে চলে যাও। একথা বলতেই সেই জিন তিনজন বললেন, জি মালেকা, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তাই বলে তারা সেখান থেকে প্রস্থান করলেন। তারপর সেখানে যতগুলো জিন বসেছিল সমস্ত জিনকে সেই মালেকা ইশারা দিল এবং ইশারা দিতেই তারা সকল ওখান থেকে বেরিয়ে গেল এবং তিনিও সেই সিংহাসন থেকে বা চেয়ার থেকে উঠে বসলেন। উঠে দাঁড়িয়ে বললেন কি যে, তোমার নাম? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি তো একজন মানুষ, তাই না? তোমার নাম হচ্ছে গিয়ে কি যেন বললে? তখন আহমদ বলে উঠল, আমার নাম আহমদ। তখন সেই মালেকা জিন বলে উঠল যে, তুমি এখানে কিভাবে আসলে? এত রাত্রেবেলা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছো, তুমি বলেছো তোমার বাবা মা নেই, কিন্তু তোমার আত্মীয় স্বজন নেই। তখন সে বলে উঠল যে, না, আমার আত্মীয় স্বজন কেউই নেই, কেউ আমাকে দেখে না। সেই মালেকা জিন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি আমার সঙ্গে চলো। তাই বলে সেই মালেকা জিন তার হাত ধরে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। ছোট্ট সেই শিশুটি সামনের দিকে এগোতে লাগলো। তারপর সে সামনে এগিয়ে দেখলো বিশাল আকৃতির এক সাদা ধবধবে রুমের ভেতর দিয়ে সে যাচ্ছে। সেই মহিলা জিনটি মানে মালেকা জিন, সে তার হাত ধরেছে এবং হাতটা ছিল বিশাল বড় এবং সেই মালেকা জিনটা ছিল বেশ বড় সাইজের। আহমদ তখন বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মালেকা জিন বলল, তোমাকে আমাদের অন্দর নিয়ে যাচ্ছি, যেখানে আমরা থাকি, আমাদের যে মহল আছে সেই মহলের ভিতর নিয়ে যাচ্ছি। তবে তোমার কি অপরাধ সেটা তো আমি শুনেছি, তবে তুমি কেন খাবার চুরি করে খাচ্ছিলে বলো তো আহমদ? আমি তখন বললাম যে আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম মালিকা, আমাকে ক্ষমা করবেন। তখন মালিকা বলল, কি সুন্দর করে কথা বলো তুমি, এই সুন্দর করে কথা বলার এবং মাফ চাওয়ার জন্যই আমি তোমাকে মাফ করে দিয়েছি এবং আমাদের এই জিনের দফতরে তোমাকে জায়গা করে দিয়েছি, তুমি আমার মন জয় করেছ। এবং এবার বলো তো বাচ্চা, তুমি কেন চুরি করেছিলে? আহমদকে একটা সিটের উপর বসতে দেওয়া হলো, সেটাও বেত টাইপের একটা কোনো কিছু দিয়ে বানানো, একটা বেতের মোড়া টাইপের জিনিস। মেয়েটি তার দিকে তাকিয়ে আছে, সেটা এই এখানকার মালেকা এবং বেশ বয়স্ক একজন জিন। তখন আহমদ বলে উঠল যে আমার বাবা একটা দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গিয়েছে,
আমাদের ঘর তন্ন হয়ে গিয়েছে এবং ছাই হয়ে গিয়েছে। আমি এরকমভাবে বাড়ি থেকে পালিয়ে এসেছি, কারণ কেউ আমাকে দেখতে আসেনি। আমার চাচার কাছে ছিলাম, সেই চাচা আমাকে 7 দিন রেখে অত্যাচার করতে শুরু করেছিল আমার প্রতি, এবং আমি সেখান থেকে চলে এসেছি কারণ তেনারা আমাকে দিয়ে নানান কাজ করাতেন এবং আমাকে দিয়ে শুধুমাত্র খারাপ কাজ করাতো। আমাকে দিয়ে এটা ওটা আনতে বলতো, একে ওটা মারতে বলতো, এসব কিছু করতে বলতো, যার কারণে সেখানে আমি থাকিনি। আমার বাবা আমাকে সবসময় শিক্ষা দিয়েছেন যে সবসময় সৎ থাকতে। মালিকা জিন বললেন, তুমি তো সৎ থাকলে না, তুমি তো জিনেদের খাবারগুলো খেয়ে নিলে, তাই না? তখন আমি বললাম যে হ্যাঁ, সেটা আমি ভুল করেছি। আসলে ক্ষুধার কাছে কোনো যুক্তি আসলে মানানসই না। আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। আপনি হয়তো জানেন না যে আমি বাবা মারা যাওয়ার পরে কীভাবে আমার দিনগুলো অতিবাহিত করেছি। সত্যি খুব খারাপ সময় পার করেছি। এটা আপনি যদি বুঝতেন ক্ষুধার যন্ত্রণা কী, সেটা আমি টের পেয়েছি। যে ছেলে কোনোদিন ক্ষুধার যন্ত্রণা টের পায়নি, আমার বাবা মা সবসময় আমাকে ভালো ভালো জিনিস এনে খাওয়াতো, কখনো ক্ষুধার্ত থাকতে দিত না। তখন আমি কি করব বলুন? যখন আমার পেটে আগুন জ্বলছে, আমার একটা ছোট্ট বোন ছিল, সেই ছোট্ট বোনটি আমাকে সবসময় খুনসুটি করতো আমার সঙ্গে, আমরা সবসময় একসঙ্গে থাকতাম। সেই ছোট্ট বোনটি মারা গিয়েছে। তারপর এক মসজিদের হুজুর আমাকে খাবার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং মসজিদে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু তারপর আমি অনেকের কাছে কাজ চেয়েছি, আমাকে না কেউ কাজ দেয়নি। এই জন্য আমি আসলে খাবার কিনেও খেতে পারিনি। আমার কাছে সবসময় টাকা থাকতো না। যখন কোথাও কোনো কাজ করে টাকা পেতাম, তাও তারা দিতে চাইতো না, বলতো কিছু ছোট্ট বাচ্চারা কাজ করতে পারে না। আর যদি কাজ করতেও চাইতাম, ঠিকমতো কাজ করতে পারতাম না, যার কারণে তেনারা আমাকে বের করে দিতেন। এভাবেই আমি একদিন হাঁটতে হাঁটতে ওইখানে চলে আসি, আপনাদের এইখানে, এবং সেখান থেকে খাবার খেয়ে আজকে আমি আপনার সামনে এখানে বসে আছি। আপনিই বলুন, এতে আমার কি দোষ? মালিকা তখন বললেন যে আসলেই তোমার তেমন কোনো দোষ দেখি না, সবই নিয়তি। তবে শোনো, সবসময় মনে রাখবে, যত যাই কিছু হয়ে যাক না কেন, সৎ থাকার চেষ্টা করবে এবং সবসময় মনে রাখবে যে তুমি একজন ভালো মানুষ হয়ে বাঁচার চেষ্টা করবে। তুমি আমাদের এখানে থাকতে পারো যতদিন ইচ্ছে, যতদিন তোমার মনে না হয় যে তুমি এখান থেকে মানুষের দুনিয়ায় গিয়ে সেখানে গিয়ে তুমি নিজের মতো করে বাঁচতে পারবে। যদি এমন কোনোদিন মনে হয় তাহলে তুমি এখান থেকে চলে যাও, ঠিক আছে? আমি বেশ খানিকটা খুশি হয়ে গেলাম। আমার গায়ে ছিল ময়লা পোশাক এবং গা থেকে হয়তো গন্ধও বের হচ্ছিল। আমি তখন সেটা ঝাড়তে শুরু করলাম। মালিকা তখন একজনকে ডাক দিলেন। একটা লোক আমার কাছে আসলো। সেটা একটা মহিলা ছিল। সেই মহিলার মুখে নাকাব পরা এবং এখানকার সব মহিলারা বেশ সুন্দরী। মহিলাটা তখন বললেন, ওকে তায়খানায় নিয়ে যাও এবং সেখানে নিয়ে গিয়ে ওকে ভালো কাপড় দাও এবং ওর মাপ অনুযায়ী যেন দর্জি কাপড় তৈরি করে দেয় 3-4টা, ঠিক আছে? তখন আমাকে সঙ্গে করে তায়খানায় নিয়ে গেলেন এবং সেখান থেকে একটা পোশাক আমাকে দিলেন পরার জন্য। পোশাকটা ছিল বেশ দামি এবং অলংকার সম্বলিত। এত দামি পোশাক এর আগে আমি কখনো সত্যি পরিনি এবং সত্যি খুব চমৎকার ছিল সেই পোশাকটা। আমি পরে নিলাম। পরার বেশ খানিকক্ষণ পরে আমাকে সত্যি খুব ভালো লাগছিল। আমি গোসল না করে পোশাকটা পরেছিলাম বলে পোশাকের বেশ খানিকটা জায়গায় ময়লা লেগে গেল। আমি সেগুলো নিয়ে গোসল করে এসে তারপর আবার সেই পোশাকটা পরলাম। পোশাক পরার পরে আমাকে সেই মহিলাটা এসে আবার নিয়ে গেলেন। বললেন কি যে তোমাকে খুব সুন্দর লাগছে আর তুমি আসলে দেখতে খুব সুন্দর এবং খুব কিউট, এটা তিনি আমাকে বললেন। তখনকার সময়ে আমার এত কিছু আসলে বোধে ছিল না যে আমি কোথায় আছি এবং কাদের সঙ্গে আছি। তবে এতটুকু বুঝতে পারছিলাম যে এরা মুসলিম এবং খুব ভালো জিন, যারা কিনা আমার সাহায্য করার জন্যই হয়তো আমাকে এখানে নিয়ে এসেছে। আমার ভালো ভাগ্য ছিল নাকি খারাপ ভাগ্য আমি বলতে পারবো না। সেই জিনগুলোর খাবার খেয়ে আমি ভালো করেছি কিনা খারাপ করেছি তা বলতে পারবো না। তবে এখানে আসার পর আমি যে ভালো মন্দ খাবার খেয়েছি এবং সেই সাথে আমাকে যেরকমভাবে জামা কাপড় দেওয়া হয়েছে সেসব বিষয়ে আমি বেশ খুশি ছিলাম। ওদিন গোসল করার পরে আমার জামা কাপড়ের মাপ নিয়ে নিল একজন জিন। সেই জিনের গলায় আমাদের এখানকার দর্জির মতো এক ধরনের ফিতা দেওয়া ছিল, তবে সেই ফিতাটা আমাদের স্বাভাবিক ফিতার মতো না, একটু ভিন্ন এবং অন্যরকম। সেই লোকটার মুখে লম্বা দাড়ি এবং সেই সাথে তার দাঁতগুলো বেশ উঁচু উঁচু। তিনি আমাকে বললেন যে এখানে মানুষের কি কাজ, তোমাকে কে নিয়ে এসেছে এখানে? তখন মালিকার কথা বলতেই সেই মহিলাটা তিনি আমাকে বললেন, ও আচ্ছা, মালিকার খাস লোক, তাহলে ঠিক আছে, তোমার জামা 2 দিনের ভিতরে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ততদিনে তুমি এই জামাটা পরো। আরেকটা জামা উনি আমাকে দিলেন। দ্বিতীয় জামাটা দিলেন সেটা ওনার ছেলের জন্য উনি তৈরি করেছিলেন। ওনার ছেলেও একটা জিন, আর আমি এখন জিনের এলাকায় আছি, যেহেতু সেখানে জিনেরা থাকবে সেটি তো স্বাভাবিক। আমি সেখান থেকে নিজের কক্ষে চলে আসলাম। আমাকে একটা জায়গায় থাকতে দেওয়া হয়েছে, সেটা একটা সুন্দর এবং খুব আরামদায়ক বিছানা। আরামদায়ক বিছানায় যে কতদিন ঘুমাইনি সেটা আমি এখানে শোয়ার পর বুঝতে পারলাম।
কারণ শোয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম চলে আসলো। কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারবো না। আমার ঘুম ভাঙলো সেই মালেকার ডাকে। তিনি আমাকে এসে ডাক দিলেন, আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ছোটবেলায় আমি বেশ কিউট ছিলাম দেখতে, এটা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমার আব্বা আমাকে কোরআনের শিক্ষা দিয়েছিলেন। আমি তখন উঠে তাকে সালাম দিয়ে বললাম, আপনি? মালেকার সঙ্গে তার হাত ধরে একটি মেয়ে আমার কাছে আসলো এবং সেই মেয়েটি আমার সমবয়সী। আমি মেয়েটির দিকে তাকিয়ে হেসে দিলাম। মেয়েটি আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। তখন সেই মালিকা আমাকে পরিচয় করে দিলেন। ওর নাম হান্না। আর হান্না, ও হচ্ছে একজন মানুষ। তুমি এর আগে আমার কাছে মানুষ দেখতে চেয়েছিলেন অনেকবার। ওর নাম হচ্ছে আহমদ। সে আমার দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। হান্না আমার দিকে তাকিয়ে আছে। হান্না আমার থেকেও ছিল কয়েকশো গুণ বেশি সুন্দরী। তার চুলগুলো একদম পিঠ পর্যন্ত ছিল। তার পরনে ছিল এক ধরনের সাদা রঙের পোশাক এবং তাকে দেখে মনে হচ্ছিল সে তার মায়ের মতোই সুন্দরী। হান্না খুবই সুন্দরী ছিল এবং ওই সময়ে হান্নাকে দেখে আমার খুবই ভালো লাগছিল, কারণ আমি একজন কথা বলা এবং খেলার সাথী পেয়েছিলাম। হান্নাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। হান্না তখন আমাকে বলল, ভালো আছেন? আমি বললাম, জি ভালো আছি, আপনি ভালো আছেন? হান্না খুব মেধাবী এবং ওই সময়ে আমাকে আপনি করে বলেছিলেন। আমার তো ওইসব বিষয়ে তেমন কোনো জ্ঞান ছিল না, আপনি কি তুমি করে বলতে হয়। তারপর তিনি আমাকে বললেন, তুমি এখন সুস্থ আছো? আমার গায়ে বেশ কিছু আঘাত ছিল। আমি ঘুম থেকে উঠে আমার গায়ে সেই আঘাতগুলো দেখতে পেলাম না। আসলে কি এটা বাস্তব ছিল নাকি অন্যরকম ছিল আমি বুঝতে পারলাম না। তখন ওই বিষয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না বা আমি ওই বিষয়ে তেমন কিছু বুঝতামও না। তারপর আমি হান্নার সঙ্গে প্রায় দিনই খেলতাম আর কি। হান্নার সঙ্গে গল্প করতাম, আমরা একসঙ্গে বসে খেতাম এবং সেই মালেকা হুজুর মানে আন্টি আমাকে বেশ কিছু নৈতিকতা সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। বলেছিলেন যে সবসময় সৎ থাকার চেষ্টা করবে, কখনো অসৎ পথে এগোবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেহেতু তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে, আমাদের জিনেদের উপর সেটা নেই। কারণ হচ্ছে জিনেরা চাইলে আল্লাহর ইবাদত যে কোনোভাবে করতে পারে। আমি যতটুকু জানি তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে এবং তুমি নামাজ পড়ো, সেটা আমি দেখি যখন তুমি তোমার নিজের কক্ষে থাকো। এই জন্য তোমার কক্ষে আমি একটা জায়নামাজ সম্বলিত করে দিয়েছি। আমি জানি যে মানুষেরা জায়নামাজে নামাজ পড়ে, এই জন্য তোমার জন্য একটি বিশেষ জায়নামাজ তৈরি করে আমি এনেছি। এই কথা আমাকে যখন তিনি বললেন এবং নৈতিকতা যখন তিনি আমাকে শিক্ষা দিতেন, তখন তার প্রতি এক অন্যরকম সম্মান আমার চলে আসতো। সেখানে আমি ওরকমভাবে থাকতে লাগলাম। হান্নার সঙ্গে আমি বড় হতে লাগলাম। আমি হান্নার সঙ্গে নিয়মিত খেলাধুলা করতাম এবং পড়াশোনা করতাম। ওদের ওইখানে যে পড়াশোনা ছিল সেগুলো করতাম। আন্টি আমাকে সবসময় শেখাতেন যে পড়াশোনা করাটা জরুরি। তুমি যখন মানুষের দুনিয়ায় ফিরে যাবা তখন সেখানে গিয়ে অবশ্যই পড়াশোনা করবা এবং যা কিছু করা লাগে সব কিছু আমি করে দিব তোমার জন্য। আন্টি আমাকে সবসময় সৎ উপদেশ দিতেন এবং হান্নার সঙ্গে খেলতে খেলতে এক পর্যায়ে তার খুব ভালো বন্ধু হয়ে উঠলাম আমি। এক বিকেলে আমি বারান্দায় বসে, মানে ওইখানকার বারান্দাগুলো খুব সুন্দর ছিল এবং বিশাল আকৃতি ছিল, সেখানে বসে হান্নার সঙ্গে বসে খেলাধুলা করছিলাম। হান্না নিজেও একটা পরী ছিল এবং আমরা দুজন খুব ভালো বান্ধবী এবং বন্ধু হয়ে উঠেছিলাম। তখন হান্না আমাকে বলল, আচ্ছা আহমদ, তুমি যখন এখান থেকে চলে যাবে তখন আমি কার সঙ্গে খেলবো? আমি হান্নাকে বললাম, তুমি যখন বড় হয়ে যাবা বা তোমার যদি খেলতে ইচ্ছে হয় তাহলে তুমি আমাদের দুনিয়ায় চলে এসো, যদি তোমার মা অনুমতি দেয়। আর যদি কোনো বড় হয়ে যাও কখনো, তাহলে তুমি আমার সঙ্গে দেখা করতে এসো। আমি তো তখন মানুষের দুনিয়ায় থাকবো, তাই না? তুমি তো চাইলে মানুষের দুনিয়ায় আসতে পারবা, কিন্তু আমি তো চাইলে তোমার এখানে আসতে পারবো না। হান্না তখন আমাকে বলেছিল, ঠিক আছে, তুমি যখন বড় হয়ে যাবে এবং আমি যখন বড় হয়ে যাব তখন আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। এবং নিয়মিত আমি হান্নার সঙ্গে এরকমভাবেই খেলাধুলা করতাম এবং তার সঙ্গে এরকম প্রায় 3 মাস সময় আমার সেখানে কেটে যায় এবং 3 মাস আমি সেখানে খুব আনন্দের সহিত ছিলাম। একদিন আমার আন্টি আমাকে ডেকে বললেন, মানে সেই পরীটা আর কি, আমাকে ডেকে বললেন যে আমার মনে হয় যে তুমি তোমার বাড়িতে এবং তোমার দুনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত, কারণ তুমি এই দুনিয়ার সমস্ত কিছুই শিখে ফেলেছো এবং বুঝে ফেলেছো। দুনিয়াতে কীভাবে টিকে থাকতে হয়, নৈতিকতা, শিক্ষা, মূল্যবোধ এবং ওইখানকার যেসব শিক্ষা আছে সমস্ত শিক্ষাই আমাকে দান করেছিলেন তিনি। আমি বললাম, জি আন্টি, ঠিক আছে, আমি তাহলে এখন মানুষের দুনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত এবং সেখানে গিয়ে আমি এখন থেকে আমার মতো করে আমি বাঁচতে পারবো এবং আমি থাকতে পারবো, আমি সেটা বিশ্বাস করি। আন্টি বললেন, ঠিক আছে আহমদ, আমি তোমাকে যাওয়ার জন্য প্রস্তুত করে দিচ্ছি। আর তিনি তখন তার পকেট থেকে একটা থলি বের করে দিলেন। বললেন কি যে এই জিনিসটা তুমি রাখো, এর ভেতরে কিছু সম্পদ রয়েছে, এই সম্পদগুলো তোমার কাজে আসবে। আশা করি তোমার নতুন জীবন শুরু করার জন্য এরা তোমার অনেক উপকার আসবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি যেহেতু আমাকে উপহার দিয়েছেন আমি এটা গ্রহণ করলাম।
তারপর তিনি আমাকে বললেন, আজকে রাতে আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো, সাথে করে তোমার সমস্ত কিছু আমি দেখে আসবো, আর তোমাকে যা যা শিখিয়েছি সেসব বিদ্যা তুমি তোমার বর্তমান জীবনে মানুষের দুনিয়াতে কাজে লাগাবে, ঠিক আছে? আমাকে ওয়াদা করো। ছোট্ট সেই আমি যখন তাকে ওয়াদা করলাম যে হ্যাঁ, আমি আমার সমস্ত শিখে যাওয়া বিদ্যা ওইখানে গিয়ে কাজে লাগাবো এবং আশা করি আপনার দোয়া আমার কাছে সবসময় থাকবে। তারপর ওই দিন রাত্রেবেলা আমি, হান্না এবং হান্নার মা এবং সাথে আরও 4-5 জন জিন আমাকে বললেন যে আমি এখন এখান থেকে তোমার ঘর পর্যন্ত একটা দরজা খুলে দিচ্ছি, এই দরজা দিয়েই আমরা যাব। তারপর তিনি কিছু একটা চোখ বন্ধ করে পড়লেন এবং পড়ার সঙ্গে সঙ্গেই সামনে একটা আলোকিত দরজা খুলে গেল। সেই আলোর ভেতর দিয়ে আমি, হান্না এবং তার মা, মানে হচ্ছে আমার আন্টি, এবং পাশাপাশি আরও 3-4 জন জিন যারা কিনা ওই রাজদরবারের রক্ষী ছিল বা কর্মচারী ছিল, যারা কিনা হান্নার কথা শুনতেন সবসময় এবং ওই আন্টির কথা শুনতেন, তেনারা আসলেন আমার সঙ্গে সঙ্গে। আমার বাড়িটা তখনও সেখানে ধ্বংসস্তূপ ছিল, সেখানে বেশ কিছু গাছ গজিয়েছে এবং সেই বাড়ি যেখানে আমি থাকতাম, আমার আব্বা মা মারা গিয়েছিল যে বাড়িতে, সেই বাড়িটার কাছে ওনারা আসলেন, বললেন কি যে এটাই তোমার বাড়ি? আমি তখন বললাম জি হ্যাঁ। আমি তখন হান্নার হাত ধরেছিলাম, আমরা দুজন যে খুব ভালো বন্ধু এবং বান্ধবী হয়ে উঠেছিলাম তখন সেই আন্টি বললেন যে জিনেরা, তোমরা এখনই এই বাড়িটাকে এমন বাড়িতে পরিণত করো যেন ও থাকতে পারে এবং এই বাড়িটা যেন খুব সুন্দর হয়। তখন জিনেরা সেই বাড়ি সংস্কারের কাজে লেগে পড়লেন। আমাকে হান্না এবং সেই আন্টির পাশে নিয়ে আসলেন, এনে বললেন, তোমাকে যে সম্পদ আমি দিয়েছি সেই সম্পদ তুমি কাজে লাগাবে এবং সেই সম্পদের ব্যবহার করে তুমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, ঠিক আছে? তারপর সেই আন্টি আমাকে বললেন, তুমি তোমার ঘরে ফিরে যাও, তোমার ঘর এতক্ষণে নিশ্চয়ই প্রস্তুত হয়ে গিয়েছে, আর যদি কখনো কোনো প্রয়োজন পড়ে আকাশের দিকে তাকিয়ে তুমি তোমার আন্টিকে স্মরণ করবে, তুমি আমাকে পেয়ে যাবে। হান্না যাওয়ার সময় আমাকে বললেন যে তুমি ভালো থেকো, ঠিক আছে, সবসময় ভালো থাকবা। তাই বলে তিনি তার মার সঙ্গে হাত ধরে চলে গেলেন। আমার সামনে থেকেই সে একদম অদৃশ্য হয়ে গেল। আমি যখন আমার ঘরের কাছাকাছি গেলাম, দেখে সত্যি অবাক হয়ে গেলাম, কারণ আমার ঘরটা পুনরায় একদম সুগঠিত ছিল তখন, এবং আগের থেকে আরো খুব সুন্দরভাবে এবং খুব পাকা করে সেই ঘরটা তৈরি করা ছিল। আশ্চর্যজনকভাবে আমি অবাক হয়ে গেলাম, যেখানে আমার ঘর এরকমভাবে ভাঙাচোরা ছিল, সেখানে এই ঘরটা এরকমভাবে সুন্দর হয়ে গেল কিভাবে? আমি ঘরের ভিতরে ঢুকতেই দেখলাম ঘরের ভিতর যত ধরনের ফার্নিচার এবং যা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু সেখানে দেওয়া আছে। আমার বিস্ময়ের সীমা রইল না। তখন বুঝলাম যে নেককার জিন যারা আছে তাদের পক্ষে সবকিছু করাই সম্ভব। আমি সেখানে থাকতে লাগলাম। পরের দিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে আসলাম, তখন সবাই আমাকে দেখে অবাক হয়ে গেল। বলল কি যে, আরে আহম্মদ, তোর ঘরটা রাতারাতি এরকমভাবে হয়ে গেল কিসের জন্য? গতকালকেও তো দেখেছিলাম তোর ঘর ভালো নেই, ঘরটা কিরকমভাবে ভেঙে চুরে পড়ে আছে, এক রাতের ভিতরে এই ঘরটা এভাবে হয়ে গেল কিভাবে? আমি কোনো প্রশ্নের জবাব দিলাম না কাউকে। সকলে আমাকে দেখে বিস্মিত হচ্ছিল। আহম্মদ, তুই এতদিন কোথায় ছিলি? আর তোকে সবাই খুঁজে বেরিয়েছে। আসলে আমি জানি আমাকে কেউই খোঁজেনি, কারণ হচ্ছে আমাকে কেউ যদি খোঁজার হতো তাহলে আমার বাবা মা মারা যাবার পরেই আমাকে আশ্রয় দিত, এরকমভাবে আমাকে তাড়িয়ে দিত না সবাই। আমার চাচা খবর শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন, বললেন কি যে আহম্মদ, তুই কোথায় চলে গিয়েছিলি? আর তোর ঘরটা ঠিক হলো কিভাবে? সবাই অবাক হচ্ছিল এবং রীতিমতো আমার ঘরের সামনে যেন এক ধরনের মহড়া তৈরি হয়ে গেল। আমি কাউকে কোনো প্রশ্নের জবাব দিলাম না। আমি সেই থলিটা নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। সকলে আমার ঘরের দিকে নজর দিচ্ছিল। আমি সেই থলি নিয়ে চলে গেলাম এক শ্যাকড়ার দোকানে, কারণ থলিগুলোর ভিতরে যে স্বর্ণ আছে সেটা আন্টি আমাকে বলে গিয়েছিল এবং বলে গিয়েছিল যে অমক দোকানে যাবা, ওইখানে গেলে তুমি এই জিনিসগুলো বিক্রি করতে পারবা। আমি ঠিকই সেই দোকানে গিয়েছি। আমাদের মহল্লারই একটা দোকান ছিল, মানে আমাদের উপজেলার একটা দোকান ছিল। সেই দোকানে গিয়ে সেই জিনিসগুলো বিক্রি করলাম এবং আমার প্রয়োজনের তুলনায় অনেক অতিরিক্ত টাকা পেলাম। তিনি আমাকে টাকাগুলো দিয়ে বললেন, সাবধানে যেও। তার মানে বোঝা যাচ্ছে যে স্বর্ণগুলো যে কিনেছে সে আমার আন্টির পূর্ব পরিচিত ছিল এবং নিশ্চয়ই তিনি আমাকে জানতেন যে আমি এখানে আসব। যে টাকাগুলো পেয়েছিলাম সেই টাকাগুলো দিয়েই আমি তখন আমার বাড়ির সামনে যে ঘরটা ছিল, মানে আমার ঘরের পাশেই একটা দোকান তেনারাই করে দিয়েছেন জিনেরা। আমাদের বাড়িটা ছিল মফস্বল শহরের পাশেই, সেহেতু আমি সেখানে ব্যবসা শুরু করলাম নতুন করে। প্রথমে সেখানে দোকান দিলাম। সকলে আমাকে প্রত্যেকদিন এসে জিজ্ঞেস করতো, আহম্মদ,
এই দোকান, এই টাকা পয়সা এগুলো তোমাকে কে করে দিয়েছে? আমি কাউকে কোনো প্রশ্নের জবাব দেইনি। তারপর আমি সেখানে মেহনত করতে লাগলাম এবং সেখানে থাকতে লাগলাম। আমি পরবর্তীতে মাদ্রাসার শিক্ষা এবং সমস্ত শিক্ষায় গ্রহণ করেছি এবং একজন হাফেজ হয়েছি নিজের কষ্টের এবং নিজের মেহনতের ফলে। সেই ঘটনার আজকে প্রায় 16 বছর পেরিয়েছে। আমার আন্টির কথা এখন পর্যন্ত মনে পড়ে। আন্টিকে আমি এখন পর্যন্ত স্মরণ করি যে আন্টি আপনি কোথায়, আপনাকে খুব মনে পড়ে আমার। আপনি আমাকে যে শিক্ষা দান করেছেন সেই শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি। শুধুমাত্র আন্টি নয়, আমার হান্নার কথাও খুব মনে পড়ে। হান্না আমাকে বলেছিল সে বড় হলে আমাকে দেখতে আসবে। আমি এখনও হান্নার জন্য অপেক্ষা করি। আমি মনে করি যে হান্নাকে আমি হয়তো পছন্দ করি। ছোটবেলায় সেই হান্নাকে এখন বড় হয়েছে, কত বড় হয়েছে সেসব কথা আমি চিন্তা করতে থাকি। আন্টি সেদিন আমাকে এখানে নামিয়ে দিয়ে বলেছিলেন, কখনো যদি আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো, কিন্তু তার কোনো প্রয়োজন আমাকে কখনো হয়নি। কিন্তু আমার প্রায় দিনই হান্নার কথা মনে পড়ে, এখন খুব বেশি করে মনে পড়ে। হান্না কি ভালো আছে? ও কি বড় হয়েছে নাকি এখনো ছোট আছে? দেখতে কেমন হয়েছে? সেসব বিষয় নিয়ে আমি চিন্তা করতে থাকি। আমি হান্নার জন্য অপেক্ষা করি এবং আমি মনে করি যে ছোট্ট সেই হান্না আমার কাছে নিশ্চয়ই একদিন আসবে এবং আমাকে বলবে যে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু সে কি আসবে আমি আসলে জানি না। আপনাদের কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন যে হান্না কি ফিরে আসবে, তার কাছে ফিরে এসে তার ভালোবাসার কথা জানাবে, নাকি হান্নার মনে ওর প্রতি কোনো ভালোবাসায় জন্মেনি। ও বলেছিল যে বড় হলে আসবে, আসবে কি আসবে না, কিংবা আদতেও হান্না ওর কথা মনে রেখেছে কি না আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ঘটনাটি এই পর্যন্তই। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এবং আপনি কি ভাবছেন সেটা সম্পর্কে। বরাবরের মধ্যে কণ্ঠে আমি আজ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা আমার কণ্ঠে শুনলেন এই গল্পটি। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। সেই সাথে আমাদের ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। আপনি যদি আপনার জীবনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।